হ্যালো এভরিওয়ান, আজ তোমাদের সাথে শেয়ার করব একটা মজাদার রেসিপি। সেটা হচ্ছে কই মাছের বারবিকিউ। আজকে এই কই মাছের বারবিকিউ করতে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে কিভাবে বানিয়ে নিয়েছি সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। প্রথমে কই মাছ নিয়েছি, তার মধ্যে হলুদ, লবণ, লঙ্কার গুঁড়া দিয়ে দিচ্ছি তেলের আচার। তোমরা এখানে জলপাইয়ের তেলের আচার কিংবা কাঁচা আমের তেলের আচারটা ব্যবহার করতে পারো। আর এখানে দিয়ে দিচ্ছি বাটা মশলা। বাটা মশলার মধ্যে নিয়েছি এলাচ, দারচিনি, লবঙ্গ, পেঁয়াজ, আদা, ধনে, জিরে। এই সবগুলো মশলা আমরা বেটে নিয়েছি। শুধুমাত্র ঘরে থাকা এই অল্প কিছু মশলার সাহায্যে আজকে বানিয়ে নিব বারবিকিউ, কই মাছের বারবিকিউ, যেটা খেতে হয়েছিল দুর্দান্ত। উপর থেকে একটু সরিষার তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দিব আধা ঘন্টা মতন। এবার একটা ফ্রাই প্যানে সরিষার তেল দিয়ে ম্যারিনেট করা মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। তবে প্রথমেই মশলাগুলো দিব না, মশলাগুলো রেখে দিচ্ছি, কারণ মশলাগুলো আগে থেকে দিয়ে দিলে মাছের সাথে মশলাটা যখন রান্না হবে তখন কিন্তু মশলাটা পুড়ে যাবে, সেজন্য আমরা মশলাটা পরে দিব। তো মাছটাকে আগে দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম কয়েক মিনিটের জন্য। তারপর ঢাকা তুলে নিয়ে এপিট ওপিট করে আমরা ভালো করে আগে কুক করে নিব। তারপরে দিয়ে দিব হচ্ছে মশলাটা দিয়ে বেশিক্ষণ রান্না করতে হবে না, 2 থেকে 3 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিলেই মশলাটা রান্না হয়ে যাবে। এবারে 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। এত সুন্দর স্মেল বের হচ্ছিল, মনে হচ্ছিল যেন এখনই ভাত মাখিয়ে খেয়ে নিই। তো এই রান্না কিন্তু আমি করেছি। তারপরে মা শুধু আমাকে সাহায্য করেছিল, মশলা টশলা বেটে দিয়েছিল, তবে রান্নাটা আমি করেছি এক প্রকার। তারপর এটা পরিবেশন করেছি ঝরঝরে ভাতের সাথে, যেটা খেতে হয়েছিল দুর্দান্ত। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।